নমস্কার সবাইকে, আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সকালটা শুরু হলো ঠিক এইরকম একটা সুন্দর দৃশ্য দেখে। এমন একটা সুন্দর দৃশ্য উপভোগ করার পর রুমে এসে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে বেরোবো আমরা অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে। ব্রেকফাস্ট আমাদের রেডি হয়ে গেছে। দাদা খুব সুন্দর করে আমাদের ব্রেকফাস্টটা পরিবেশন করে দিচ্ছে। ব্রেকফাস্টে ছিল লুচি, আলুর তরকারি আর জিলিপি। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। এবার সবাই মিলে আমরা বাইক বের করে নিচ্ছি হোটেল থেকে ঘুরতে যাব বলে। আমরা তো প্রায় রাস্তা খুঁজেই পাচ্ছিলাম না। অনেক এদিক ওদিক ঘোরার পর স্থানীয় লোকেদের কাছ থেকে জানতে পারলাম এটাই নাকি পাহাড়ে যাওয়ার রাস্তা। ওই দূরে পাহাড় দেখতে পাচ্ছেন। আশা করি আমি আপনাদের কাছে পাহাড়ের অনেক সুন্দর সুন্দর দৃশ্য তুলে ধরতে পারবো, তাই আপনারাও সঙ্গে থাকুন, দেখতে থাকুন। পাহাড়ে ওঠার পথে এমন একটি মনোরম দৃশ্য দেখে নিজেদেরকে আর আটকে রাখতে পারলাম না। দাঁড়িয়ে গেলাম কিছু ছবি তুলে নেওয়ার জন্য। কি দারুণ, কি অপূর্ব দৃশ্য দেখুন। এটি হচ্ছে কৃষ্ণবাজার ড্যাম। এই রাস্তাটি বরাবর আমরা চলে যাব পাহাড়ের ওপরে। আমরা এখন যাচ্ছি আপার ড্যাম দেখতে। রাস্তাটা কি সুন্দর দেখুন, আর চারিদিকে সবুজে মোড়া। কি দারুণ জায়গা। আর দূরে দেখতে পাচ্ছেন কত সুন্দর পাহাড়, কি অপূর্ব দৃশ্য। আর ওই যে মাঝখানে সাদা অংশটা দেখতে পাচ্ছেন, ওইটি হলো লোয়ার ড্যাম এবং ওর ওপরেই আছে আপার ড্যাম। আমরা এখন ওইখানেই যাচ্ছি। আমরা এখন লহরিয়া শিব মন্দিরের সাইড দিয়ে চলে যাচ্ছি। শ্রাবণ মাসে এসেছি তো, ওই জন্য আর বাবার দর্শন এবারে করতে পারলাম না। প্রচুর ভক্তদের সমাগম। অনেক অনেক ভক্তরা এসেছেন বাবার মাথায় জল ঢালতে। আমরা এখন পাহাড়ের রাস্তা দিয়ে চলে যাচ্ছি আপার ড্যামের দিকে। আপনারা পাহাড়ের সৌন্দর্যটাকে উপভোগ করুন। কি দারুণ সৌন্দর্য। এই সৌন্দর্য চোখে না দেখলে ঠিক ক্যামেরায় বোঝা যায় না। তাও ক্যামেরাতে যতটুকু এসেছে ততটুকুই আমি আপনাদের কাছে তুলে ধরেছি। আপনারা এটি উপভোগ করুন আর দেখুন। অবশেষে আমরা আপার ড্যামে এসে পৌঁছলাম। সত্যি কথা বলতে এতটাই এক্সাইটেড ছিলাম যে আমি আপার ড্যামের পুরো ভিউটাকে তুলে ধরতে পারিনি। যতটুকু পেরেছি ততটুকুই আপনারা এনজয় করুন। আর পুরো ভিউটা তুলে ধরতে পারিনি বলে আমাকে ক্ষমা করবেন। আমি কথা দিচ্ছি নেক্সট বার যেখানে যাব তার পুরো ভিউটাকে তুলে ধরার চেষ্টা করব। তো আপনারা এই ছোট ভিডিওটাকে এনজয় করুন। আমরা আপার ড্যাম থেকে বেরিয়ে সোজা চলে যাচ্ছি বামনি ফলসের দিকে। শুনেছি জায়গাটা নাকি খুবই সুন্দর।
বামনি ফলসের দিকে যাওয়ার পথে রাস্তাটি এত সুন্দর ছিল, তাই আমরা সকলেই একটু একটু করে ভিডিও বানিয়ে নিয়েছি। আর আমাদের ক্যামেরাম্যান ছিল আমার একজন বন্ধু, তো সে এই যে দেখুন পিছন দিকে ঘুরে বসে আমাদের সবার ভিডিও বানিয়ে দিচ্ছে। আমার সেই বন্ধুটি আমাদেরও একটা ভিডিও বানিয়ে দিয়েছিল, তার মধ্যে এই ভিডিওটি আমার সবার থেকে পছন্দের একটি ভিডিও। আপনারাও আমাকে কমেন্টে জানাবেন আপনাদেরও এই ভিডিওটি কেমন লেগেছে। আর এত সুন্দর রাস্তা যা আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না, তাই আপনারা আমার ভিডিওটি দেখুন আর উপভোগ করুন। এটি হলো বামনি ফলস, খুব সুন্দর একটি জায়গা। এদিক দিয়ে গিয়ে সিঁড়ি দিয়ে নামলে তারপরেই আছে মূল ঝর্ণা। এখানে দেখুন সবাই বসে ঝর্ণার জলে কি সুন্দর পা ডুবাচ্ছে। আর এই সামনে দিয়ে চলে যেতে হবে, তারপরেই আছে মেন যে ঝর্ণাটা, ওইটি। অনেকটা সিঁড়ি নামতে হবে, প্রায় 200খানা। আর এদিকের ভিউটা একবার দেখুন, কি সুন্দর ভিউ। এদিক দিয়ে আসছে ঝর্ণার জল। বৃষ্টিকালের সময় আমরা গেছি, ওই কারণে ঝর্ণার জলের বেগটা ভীষণ বেশি। অন্য সময় এলে এতটা বেগ আসছে কিনা ওইটা আমি ঠিক জানি না। চলো এবারে সিঁড়ি দিয়ে উঠে বামনি ফলসের দিকে যাওয়া যাক। ওই যে দূরে পাহাড় দেখতে পাচ্ছেন, পাহাড় আর আকাশ যেন একেবারে মিলে মিশে গেছে, কি অপূর্ব দৃশ্য। এবার প্রায় আমরা 200টা সিঁড়ি অতিক্রম করে যাব আমরা ঝর্ণাটির কাছে। কিন্তু আরেকটা কথা, যাদের শ্বাসকষ্ট আছে বা হার্টের প্রবলেম আছে তারা এই জায়গাটাকে স্কিপ করতে পারেন, কারণ আমরা তো প্রায় অর্ধেক রাস্তায় এসেই হাঁপিয়ে গেছিলাম আর আমাদেরও যা কষ্ট হচ্ছিল, ওই জন্য আমি বলছি এই জায়গাটাকে আপনারা স্কিপ করতে পারেন। আমরা এখন যাচ্ছি হোটেলের দিকে। ব্রাহ্মণী ফলস থেকে বেরিয়ে এতটাই টায়ার্ড হয়ে পড়েছিলাম, তাই আর কোনো কিছু দেখার এনার্জিই নেই। তাই হোটেলে গিয়ে রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে তারপরে আমরা রওনা দেব বাড়ির দিকে। আমরা হোটেলে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। এরপর আমরা বেরিয়ে পড়ছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। হোটেল থেকে এবারে চেক আউট নিয়ে নেব, তারপরে সোজা যাব আমাদের বাড়ি। রুমটাকে লাস্ট বারের জন্য টাটা করে দিলাম। সবাই আমরা প্রায় রেডি। এই যে এটা হচ্ছে আমি, ভীষণ টায়ার্ড, কারণ আজকেই ঘুরতে গেছিলাম, আবার আজকেই রওনা দেব বাড়ির দিকে। এবার লাস্ট বারের জন্য রুমটাকে সুন্দর করে টাটা করে দিলাম, দিয়ে ডোরটাকে লক করে নিলাম। হোটেলটির কার্ডটি আমি আপনার সাথে শেয়ার করলাম, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে এই হোটেলের নাম্বারটি দিয়ে দিব। হোটেলটি খুবই ভালো, ভীষণ কম প্রাইসে আমরা এখানে থাকা খাওয়া সব কিছুই পেয়েছি। প্যাকেজের সিস্টেম আছে, আবার আপনারা আলাদা আলাদাভাবেও নিতে পারেন। হোটেলের যিনি ম্যানেজার ছিলেন আর স্টাফ, ওনাদের ব্যবহার খুবই ভালো ছিল। আমরা যেরকমভাবে কমফোর্টেবল সেরকমভাবেই আমাদেরকে রেখেছিলেন। এই যে অভিজিৎ আর অভি আসছে। আমরা অনেকটাই রাস্তা পার করে চলে এসেছি। এবারে আমরা সবাই মিলে ঠিক করেছি যে খড়গপুরে আমরা দাঁড়াবো, দাঁড়িয়ে ডিনার করব, তারপরে আবার আমরা আমাদের বাড়ির দিকে রওনা দেব।
ফাইনালি আমরা খড়গপুর ঢুকে গেছি। এখানে একটা ভালো রেস্টুরেন্ট দেখে ডিনার করব, তারপরে আমরা রওনা দেব বাড়ির দিকে। গুগলে সার্চ করে দেখি এই রেস্টুরেন্টের রেটিংটা খুব ভালো আছে, তাই আমরা এখানেই চলে এলাম ডিনারটা কমপ্লিট করতে। হোটেলের অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর। আমরা এসে বসে গেছি, অর্ডারও দিয়ে দিয়েছি মাটন বিরিয়ানি। সবাই মিলে আমরা মাটন বিরিয়ানি ডিসাইড করেছি, তো আমরা সবাই মিলে মাটন বিরিয়ানিটা খাবো। ততক্ষণে অর্ডারটা আস্তে আস্তে আমি আপনাদের হোটেলটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। খুব সুন্দর হোটেলটাকে সাজানো। ফাইনালি আমাদের অর্ডার চলে এসেছে মাটন বিরিয়ানি। বিরিয়ানির কোয়ান্টিটি অনেকটাই বেশি ছিল, আমি তো একা খেয়ে শেষ করতে পারিনি। আর কোয়ালিটি খুবই ভালো ছিল, মাটনের কোয়ালিটিও খুব ভালো ছিল, রাইসের কোয়ালিটিও খুব ভালো ছিল। আমি একটু রায়তা দিয়ে মাটন দিয়ে খাচ্ছিলাম, দারুণ টেস্টও দারুণ ছিল। আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা খড়গপুরকে টাটা বলে বেরিয়ে পড়বো আমাদের বাড়ির দিকে। রাত অনেক হয়ে গেছে, প্রায় এখন 11টা বাজে। আমাদের ডিনার করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে। এবারে আমরা বেলদা দিয়ে যাব, তাই আমাদের বাড়ি পৌঁছতে 2 ঘন্টা সময় লাগবে। তাই অনেক টায়ার্ড হয়ে গেছি, আপনারা ভিউটা এনজয় করুন। আমরা আমাদের ভালোবাসার শহর কাঁথিতে পৌঁছে গেছি। এখন বাজে প্রায় 1টা। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটি ভিডিওতে। আজকের জন্য সবাইকে গুড নাইট, সবাই ভালো থাকবেন।